এখন এই বক্তব্য শেষ হয়ে যাবে, আপনারা যারা আশেপাশে আছেন সামনে চলে আসবেন। আমি অল্প সময় বলবো কথাটা, সেটা হচ্ছে এই বর্তমানে কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে, হ্যাঁ আমার সামনে আল্লাহ নেই, আল্লাহর কোনো আকার নেই, নেই মানে নেই তো, তাহলে তার সামনে নেই, বলছে আল্লাহ দেখার কোনো দরকার নেই, এটাও তো নেই, দিকের ভিতরে পড়ে। তো আল্লাহ সামনে নেই, দেখারও দরকার নেই, শুধু ধারণা কল্পনা অনুমানে বিশ্বাস করলে মুক্তির ফয়সালা, এমনটাই তো তারা বলে নাকি? আমি বললাম যে আপনার আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমানটাই একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। সেটা কি? বলছে আল্লাহ সম্পর্কটা সেরেক হয়ে গেল। বলছে কিভাবে? আমি তো কোনো দেব দেবীর উপাসনা করি না, আমি তো কোনো মূর্তি পূজা করি না, আমি কেন সেরেক করলাম? আমারটা কিভাবে সেরেক হইল? আমি তো একমাত্র আল্লাহর উপাসনা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে আমার কি করে সেরেক হয়? কথাটা তো ওই জায়গায়, আপনি আল্লাহ কোনদিন দেখেন নেই, আল্লাহর কোনো আকৃতি নেই, কিন্তু আল্লাহ বুঝিয়ে আপনি যখন নাম জপনা করছেন তখন আপনার মস্তিষ্কের মধ্যে আল্লাহ পাকের একটা মূর্তি তৈরি হয়ে গেল, কাল্পনিক মূর্তি। এই জন্য মূর্তি তৈরি হয়ে গেল যে আপনি জানেন বা শোনেন বা শুনেছেন বা পড়েছেন কোরআন থেকে যে ফেরেশতাদের সামনে আল্লাহ বলল, হে ফেরেশতা মন্ডলী, জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করবো, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলল যে না না, আপনি এমন জাতিকে সৃষ্টি করবেন তারা রক্তাক্ত করবে, আপনার জন্য তো আমরাই স্তুতি গান করছি। তাহলে এখানে তো তারা আল্লাহ পাকের সামনাসামনি বলছিল, আল্লাহ পাকের সামনে ফেরেশতারা দণ্ডায়মান আর ফেরেশতাদের সামনে আল্লাহ দণ্ডায়মান। যদি এখানে আকৃতিগত ভাবে বলা বলি না হতো তাহলে আল্লাহ ওই সময় পিছনেও থাকতে পারে, তুমিও আল্লাহর মাথার পরও থাকতে পারো, এমনটা তো হতে পারে না। তাহলে বাস্তব প্রেক্ষাপটে that very situation, you understand, you better understand, সেই অবস্থানকে বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর দেহ আছে। আল্লাহ পাক 6 দিনে পৃথিবী তৈরি করে আরো 7 দিনে বসলেন, ধর বা দেহ আছে। তাহলে সেই আল্লাহ পাক বেহেশতের ভিতরে আল্লাহ আদম আলাইহিস সালামের তৈরি করার আগে ফেরেশতাদের সাথে কথোপকথন বললেন, আপনার কিন্তু আদমেরও একটা মূর্তি তৈরি, ফেরেশতারও একটা মূর্তি আপনার মস্তিষ্কে তৈরি হয়ে গেল, আল্লাহরও একটা মূর্তি আপনার মস্তিষ্কে তৈরি হয়ে গেল। পরবর্তীতে যখন আদমকে তৈরি করে সেখানে বসাইল এবং বলল ফেরেশতারা তুমি সেজদা করো, তখন তো তুমি বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামের একটা মূর্তি বানিয়ে নিলে, সেটা আদমের মতো আদম, তাহলে ওখানে আদমের একটা মূর্তি হইল। মা হাওয়া ওখানে বসেছিল গন্ধম খাওয়ার আগে একটু ছিল তো, তাহলে সেখানে একটা মূর্তি তোমার মাথায় তৈরি হইল। ইবলিস সেজদা করলে না, ইবলিস সম্পর্কে একটা মূর্তি তোমার মাথায় তৈরি হইল। তোমার মাথায় তখন কয়টা মূর্তি হইল গো? ফেরেশতা একটা মূর্তি, ইবলিস একটা সেজদা করলো না, সেটা একটা মূর্তি তোমার মাথায় আঁকা হয়ে গেল। আবার আদম আলাইহিস সালাম একটা মূর্তি মতন বসে সেজদা গ্রহণ করলো, ওটাও তোমার আঁকা হয়ে গেল। কি মিজানুর সাইদিন বসে আছো তো, ঠিক শোনো, মাথা থেকে মিশিয়েছে কিও। আমার গফুর মন্ডল বলতো চুই বুঝিস, বুঝলি হবে না, চুই বুঝতে হবে, ধীরে ধীরে বুঝতে হবে। তখন মা হাওয়া যখন বসেছিল শাড়ি পরে হোক আর চাই হোক ঘুমটা টেনে, তো সেখানে একটা মূর্তি তোমার মাথায় কিন্তু তৈরি হয়ে গেল। আর আল্লাহ বলল তোমরা সেজদা করো, আল্লাহর একটা মূর্তি তোমার মাথায় উপর তৈরি হয়ে গেল। তাহলে ফেরেশতাদের মূর্তি তোমার ক্ষতির কারণ নাও হতে পারে, আদমের মূর্তি তোমার মাথায় ছিল, ক্ষতির কারণ নাও হতে পারে, আদম আলাইহিস সালামের মূর্তি তোমার মাথায় ছিল, তাতে ক্ষতি নাও হতে পারে, ইবলিসের মূর্তি তোমার মাথায় ছিল, তাতেও ক্ষতি না হতে পারে। কিন্তু আল্লাহ পাকের মূর্তি তোমার মাথায় গঠন হয়ে গেল না, হাত পাওয়ালা চোখালা মুখালা একটা আল্লাহ, সেখানে বললো এটা করো সেটা করো না, ওই আল্লাহ পাকের মূর্তি
ধারণা কল্পনা অনুমান করে তুমি যেমনটি মনে মনে কল্পনা করে আল্লাহ পাকের মস্তিষ্ক এরকম মাথা মনে হয় সাত পৃথিবীর মতো মোটা মাথা হবে, এটাও তো একটা ছেড়ে হয়ে গেল। কারণ কি, তোমার মাথা যেমনটা মোটা মনে করছো আল্লাহর মাথাটা, আল্লাহর প্রকৃত মাথাটা তো এরকম না। তুমি আল্লাহর যেমনটা ধারণা কল্পনা অনুমান করে মস্তিষ্কে মূর্তি আঁকে নিলে, আল্লাহ পাক তো প্রকৃত আল্লাহ ওরকম তোমার কাল্পনিক মূর্তির মতো না। আল্লাহ পাকের প্রকৃত চেহারার সাথে প্রকৃত আল্লাহর সাথে তোমার ধারণা কল্পনা অনুমানের মস্তিষ্কে অঙ্কিত ওই আল্লাহ উপমা হয়ে গেল না। এই জন্য বলছে আল্লাহ সম্পর্কে সত্য সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও গ্রহণযোগ্য নয়। সূরা ইউনূসের 36 নম্বর আয়াত। কেন গ্রহণযোগ্য নয়? তুমি আল্লাহকে যেমনটা অনুমান ধারণা কল্পনা করেছো, মস্তিষ্কের ভিতরে মূর্তি আঁকি নিয়েছো, প্রকৃত আল্লাহর সাথে ওই মূর্তিটা উপমা হয়ে গেল, শিরক হয়ে গেল, মেসেল হয়ে গেল। আল্লাহর কোনো মেসেল চলে না। সূরা নূরের 74 নম্বর আয়াত। এই জন্য তোমার মন মস্তিষ্কের ভিতরে আল্লাহ পাকের মূর্তি আজও গজগুজি আছে। গজগুজি মানে বলতো বাস্তব আছে। এই বাস্তব আল্লাহর মূর্তি নিয়ে তুমি যতবার আল্লাহ আল্লাহ করছো, ততবার আল্লাহর সাথে তুমি শিরক করছো। মানে আল্লাহ তো তোমার কাল্পনিক মূর্তির মতো না, আল্লাহ তো আল্লাহর মতো। এই জন্য ধারণা কল্পনা অনুমান শিরক হয়ে যাচ্ছে। তুমি এই তরিকায় যেদিন বায়াত হইলে, যেমনটা আমি সেন্ট মার্টিন থেকে বেরিয়ে আসলাম, কক্সবাজার থেকে দীর্ঘ সময় জাহাজে যেতে হলো, আগে যাইনি। সেন্ট মার্টিন সম্পর্কে আমার মস্তিষ্কে একটা ধারণা কল্পনা অনুমান একটা মূর্তি ছিল। যখন আমি বাস্তব সেন্ট মার্টিনে উপস্থিত হয়ে সেটা দেখলাম, তাহলে ধারণা কল্পনার ওই মূর্তিটা কিন্তু আমার নষ্ট হয়ে গেল, বাস্তব চেহারাটা আমার মাথায় এসলো। তাই তো কথা না? তো ঠিক আছে, আপনি যতদিন পর্যন্ত বাস্তব আল্লাহর দর্শন না পাবেন, ততদিন পর্যন্ত আপনার মস্তিষ্কে আল্লাহ পাকের ওই কাল্পনিক মূর্তি মস্তিষ্কের ভিতর থেকে যাবে। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি শিরক অবস্থায় মৃত্যুবরণ করলেন। আর শিরক সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ বলছে তোমার ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করো না। সূরা নামের 82 নম্বর আয়াত। কারণ শিরক করলে তোমার কর্মফল বিনষ্ট হয়ে যাবে। সূরা জুমার 65 নম্বর আয়াত। আর শিরকের অপরাধ তো ক্ষমা করা হবেই না। সূরা নিসার 48 নম্বর আয়াত। তাহলে যতদিন পর্যন্ত তুমি আল্লাহ না দিকে মরছো, ততদিন পর্যন্ত তোমার মস্তিষ্কে শিরক অবস্থায় তোমার মৃত্যুবরণ হলে, তুমি সেদিন সমস্ত শিরক অপরাধের কারণে তোমার সমস্ত কর্মফল বাতিল হয়ে গেল, তোমার ঈমান যেটি ছিল সেটা কলুষিত হয়ে গেল, তুমি আর ক্ষমা প্রাপ্ত হলে না। তাহলে কি হলো? এই দুনিয়াতে যেমন এই যে হাফিজ সাহেবের কথা বললাম, ওনার মাথায় কিন্তু যতদিন পর্যন্ত বাবা সদরুদ্দিন চিশতির কাছে বায়াত না হয়ে আল্লাহ দর্শন না করছিল, ততদিন পর্যন্ত ওনার মস্তিষ্কে কিন্তু তোমারই মতন আমারই মতন ধারণা কল্পনা অনুমানের আল্লাহর মূর্তি একটা ছিল। যেদিন বাবা সদরুদ্দিন চিশতির কাছে বায়াত গ্রহণ করে প্রকৃত আল্লাহ পাকের দর্শন পেল, তাহলে বাস্তব দর্শন হওয়ার পরে পূর্বের সেই ধারণা কল্পনা অনুমানের মূর্তিটা কিন্তু নষ্ট হয়ে গেল, গেল না? যেমন কিভাবে আমার সেন্ট মার্টিনের মূর্তি ছিল, বাস্তব যখন দেখলাম তখন আমার আগেরটা নষ্ট হয়ে গেল না? তো ঠিক হাফিজ স্যারের বাস্তব আল্লাহ দর্শন হওয়ার পরে কাল্পনিক মূর্তি নষ্ট হয়ে গেছে, উনি শিরক থেকে মুক্তি পেয়েছে। উনি যতবার আল্লাহ আল্লাহ করে ততবারই আল্লাহ পাকের প্রকৃত রূপটা ধারণ করে জাগ্রত হয়ে উনি আল্লাহর স্মরণ করতে পারে। আর আপনি আল্লাহ দর্শন করেন নাই, আপনি কিন্তু আল্লাহ স্মরণ করতে পারলেন না। এই জন্য বলছে যারা গুরুর কাছে বায়াত গ্রহণ করে নাই, তারা আল্লাহ দর্শন করে নাই। আর আল্লাহ দর্শন না করার কারণে তাদের মস্তিষ্কে আল্লাহ পাকের মূর্তি জাগ্রত আছে। ওই মূর্তি আল্লাহ পাকের মূর্তি মস্তিষ্কে নিয়ে যখন তারা মৃত্যুবরণ করবে, শিরকের অপরাধে মৃত্যুবরণ হবে। তাই তাদের মূর্তিকে ধ্বংস আর হতে দেবে না আল্লাহ। এই জন্য যেদিন হাসরের দিন উঠানো হবে, সেদিন তারা প্রকৃতপক্ষে আল্লাহ দর্শন করেছে, তারাই সেদিন চক্ষুষ্মান থাকবে। আর যারা দুনিয়াতে অন্ধ ছিল, তারা সেদিন আর চোখ থাকবে না। কারণ চোখ থাকলে তো তুমি সেন্ট মার্টিন মতন বাস্তব সেন্ট মার্টিন দেখিয়ে ফেলিয়ে আগেরটা ধ্বংস হয়ে যাবে, যাবে না? এই জন্য সেদিন তোমাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াত। সূরা তাহার 124 নম্বর আয়াতে বলছে সেদিন তারা অন্ধ অবস্থায় উঠবে। তারা বলবে আমাদের তো আগে চোখ ছিল, আজকে আমরা অন্ধ কেন? বলছে দুনিয়াতে তুমি আল্লাহ পাকে স্মরণ করো নাই কেন? আমি আল্লাহর নাম তো জপনা করেছি। আরে তুমি আল্লাহ পাকের নাম যতবার করেছো ওটা তো স্মরণে গণ্য হয় নাই, তুমি ধারণা কল্পনা অনুমান করে শিরক করে ফেলেছো। এই জন্য তোমার আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল ছিলে,
আল্লাহ দেখো নাই, তাই তুমি স্মরণ করতে পারো নাই। আর স্মরণ করতে পারো না বলে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল ছিলে বলে তোমার সালাত হয় নাই, সালাত হয় না বলে আজকে তোমার চক্ষু অন্ধ করে উঠানো হলো। যদি তুমি দুনিয়াতে আল্লাহ দেখতে, তাহলে আল্লাহ স্মরণ করতে পারতে, তাহলে তুমি আজকে আর অন্ধ হতো না। সূরা মুত্তাহিনের 15 নম্বর আয়াতে বলতে কাফেররা সেদিন পর্দার আড়ালে থাকবে। তাইলে তুমি মূর্তি পূজা করো নাই, দেব দেবীর উপাসনা করো নাই, তুমি এক আল্লাহরই উপাসনা করেছো। কিন্তু আল্লাহ না দেখার কারণে, তরিকতের কাছে, গুরুর কাছে বায়াত গ্রহণ না করার কারণে ওই আল্লাহ আল্লাহ বলাটাও তোমার শিরক গণ্য হয়ে গেছে। এই জন্য তোমার সমস্ত ইবাদত কর্মফল বাতিল হয়ে গেছে। আমি বর্তমান প্রজন্মের কাছে সত্য তুলে ধরতে চাচ্ছি যে আপনিও আল্লাহ বিশ্বাস করেন, আমিও আল্লাহ বিশ্বাস করি, আপনি আমি তো একই দলের। তাহলে আমি আজকে আদম কবে আল্লাহকে সেজদা করি, আপনি বিরোধিতা করেন কেন? আমার তাকুয়া আছে যে আদমের চেহারা আল্লাহর চেহারা, আদমের ভিতরে স্বয়ং আল্লাহ। আমার তাকুয়া মনোবল, স্থির জ্ঞান আছে, আমি সেটা করি আল্লাহ জ্ঞানেই করি। আর তোমার সেই তাকুয়ার ফলাফল নাই, তাই তুমি মনে করো যে এটা হয়তো শিরক হচ্ছে। আসলে এটা না করলে তো তুমি মূল শিরক থেকে বাঁচতে পারছো না। এই জন্য যারা এখনো আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেজদা ভক্তির মাধ্যমে আল্লাহ দর্শন না করে, তার মন মস্তিষ্কের ভিতরের সেই মূর্তিকে ধ্বংস না করে মৃত্যুবরণ করলো, তারা শিরক অবস্থায় মৃত্যুবরণ করলো। আর যারা এই বাস্তবে এই দুনিয়াতে সম্মুখ গুরু রসুল, উপস্থিত গুরুকে রসুল বিশ্বাস করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে আল্লাহ পাকের অল বডি ফিটনেস অফ আল্লাহ, ওই বিশ্বাস করে যখন সেখানে সেজদা দিল, তখন ওই সুরতে তার মস্তিষ্কের ভিতরে আল্লাহ পাকের দর্শন স্থির হয়ে গেল, পূর্বের মূর্তিটা ধ্বংস হয়ে গেল, তার শিরক থেকে সে মুক্তি পেল। এই শিরক মুক্তির জন্য আমাকে, তোমরা দুনিয়াতে আদম কাবায় সেজদাকে শিরক বলছো, আজকে বর্তমানে যারা আদম সেজদার বিরোধী তারা সব শয়তানের অনুসারী কাফের। আর শয়তানের অনুসারী কাফের দল পরিত্যাগ করে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে ওই আল্লাহ দর্শনের আশা প্রত্যাশা ব্যক্ত করে এই জনপদের মানুষের কাছে আমি একটা সত্য তুলে ধরতে চাই। আল্লাহ পাকের প্রতি যদি আমার এমনটা বিশ্বাস থাকে যে আল্লাহ কোনো ভুল কথা বলে না, আল্লাহ কোনো অবৈধ আদেশ করে না, আল্লাহ বলল আদমকে সেজদা করো, তাহলে হুকুমটা বৈধ। আর যে জায়গায় সেজদা করতে বলা হলো জায়গাটা সেজদার জন্য উপযোগী, বৈধ। তাহলে যে চেহারায় সেজদার যোগ্য, বৈধ, তাহলে ওই চেহারা নিশ্চয়ই আল্লাহরই চেহারা। এই জন্য মানব স্রোত যে আল্লাহর স্রোত, এটার বড় প্রমাণ হচ্ছে সৃষ্টিকর্তা স্রষ্টা স্বয়ং আল্লাহ, উনি সেজদার মালিক। উনি যখন সেজদার নির্দেশ দিয়ে সেজদাকে প্রতিষ্ঠিত করলো, তাতে প্রমাণিত হলো যে আদমের চেহারাটাই ছিল স্বয়ং আল্লাহর চেহারা। সেই চেহারায় যারা এখনো সেজদা ভক্তি করে নাই, আল্লাহ পাকের অস্বীকারী ওই ইবলিসের অনুসারী কাফেরে গণ্য আছে। ইবলিস আদম সেজদা করে নাই, তাকে আদম সেজদাকারী নয় এটা বলতে পারতো, কিন্তু অস্বীকারী বললো কেন, অবিশ্বাসকারী বললো কেন? কাফেরের ইংরেজি কি জানেন? বিশ্বাসের ইংরেজি হচ্ছে বিলিভার, আর কাফেরের ইংরেজি হচ্ছে ডিসবিলিভার। তাহলে এখানে মূলে কিন্তু বিশ্বাস আর অবিশ্বাস। আদমের চেহারাটা আল্লাহর চেহারা, আদমের ভিতরে আল্লাহ পাক এই বিশ্বাসটা ইবলিসের ছিল না, এই জন্য সে ওখানে সেজদা করে নাই। আজকে হাফিজ স্যারের ওই বিশ্বাস আছে, তার গুরুর চেহারা অবিকল আল্লাহর চেহারা, সেখানে সেজদা করেছে, তার বিশ্বাসের কারণে সেজদা করেছে, এই জন্য তিনি বিশ্বাসী। আর যারা এই সেজদার বিরোধিতা করছে তারা আসলে আল্লাহ অবিশ্বাসী। আল্লাহকে নিরাকারে বিশ্বাস করছে, তোমার মস্তিষ্কে কিন্তু মূর্তি পয়দা হয়ে গেছে। এই মূর্তিকে পরিত্যাগ করে ধ্বংস করতে হলে বাস্তব আল্লাহ পাকের চেহারা দর্শন করার জন্য বাস্তব একজন গুরু রসুলকে গুরু বিশ্বাস করে সেই সুরতে আল্লাহ দর্শন করার মাধ্যম দিয়ে তোমার শিরক মুক্তির উপায়। এই শিরকের শিরক থেকে বাঁচতে হলে বাস্তব একজন গুরুর দর্শনে যে আল্লাহ দর্শনের পথ ছাড়া অন্য কোনো পথ নাই। আমি আজকে হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার গুরুজি, উনার স্মরণে যে বাৎসরিক
এই 5 ফাল্গুনের মাহফিলে পৃথিবীর সকল মানুষকে তথা এই জনপদের সকল মানুষকে নিজের মন মস্তিষ্কের ভিতর থেকে সেরে আল্লাহ পাকের কাল্পনিক মূর্তিকে ধ্বংস করার জন্য, বাস্তব আল্লাহকে দেখার জন্য, বাস্তব রসুলের হাত আল্লাহর হাত, বাস্তব রসুলের পা আল্লাহ পা, বাস্তব রসুল ছুটে আল্লাহ বিশ্বাস করি সেখানে সেজদা দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ।